গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে মৃতদেহে প্রাণ ফেরাতে 3 ঘন্টা ধরে প্রার্থনা। ঘটনাটি পান্ডুয়ায় এলাকায় চাঞ্চল্য। কলিযুগীয় মধ্যযুগীয় বর্বরতার শিকার হলো এক পরিবার। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি পান্ডুয়া ব্লকে ভেজনপুর বাগানপাড়া এলাকায় বছর 23-এর যুবক পাপাই বর্ধন সে গত কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। তারই চিকিৎসার জন্য বোলপুরের একটি সুপ্রভাত ফাউন্ডেশন নামক এক সংস্থায় বেশ কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল সেখানে। অভিযোগ, হঠাৎই শনিবার ভোর 5টা নাগাদ পাপাই বর্ধনের মৃত্যু ঘটে বলে তার পরিবারের লোকেদের জানানো হয়। এরপরেই পরিবারের লোকজন সেখানে গেলে একটি অ্যাম্বুলেন্স করে মৃত পাপাইয়ের দেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিবেশীদের অভিযোগ, মৃতদেহ পরিবারের লোকজন সৎকার না করে ভেজনপুর এলাকার চায়না সরকার নামে ঝাড়ফুঁক করা এক মহিলার কাছে বিষয়টি জানান। এরপরেই চায়না সরকার মৃত পাপাই বর্ধনের বাড়িতে এসে মৃতদেহর সামনে প্রভুর যিশুর প্রার্থনা করার কাজ শুরু করেন। তিনি প্রতিবেশীদের বলেন 2 ঘন্টার মধ্যে এই মৃতদেহের মধ্যে জীবন ফিরিয়ে দেবেন তিনি। সেই মতনই বাড়ির উঠোনে পাপাই বর্ধনের মৃতদেহ ফেলে রেখে বুকের উপর বাইবেল দিয়ে চলছিল প্রভুর যিশুর প্রার্থনার কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পরিবারের লোককে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দ্রুততার সহিত যাতে পাপাইয়ের দেহকে সৎকার করা হয় এবং কোনরূপ যাতে এই ধরনের কুসংস্কারের পথে না যায় তারা। এখন প্রশ্ন হচ্ছে, 2025 সালেও কি করে এই ধরনের ঝাড়ফুঁকের উপর বিশ্বাস করছে সাধারণ মানুষ? সার্টিফিকেট দিয়েছে, ওটা আমি প্রার্থনা করিনি, ওটা ওরা ফাইল ধরেই ওনাকেই দিয়েছে। বসে আমি একটু প্রার্থনা করে, ওরা আমাকে বলল যে তুমি তো যিশুর পথে চলো, তা তোমার যিশুকে বলো ওকে বাঁচিয়ে দিই। এখন ঈশ্বর জানে, আমি তো জানি না, আমি কী করে বলবো। দিয়ে আমি বসে প্রার্থনা করছিলাম। ঘটেছিল হচ্ছে ছেলেটা অসুস্থ ছিল, তো আমরা পাড়ার সবাই মিলে বলেছিলাম যে ভালো মেডিকেল চিকিৎসা করুন, ছেলেটা তো ভালো হয়ে যাবে। কিন্তু ইনারা বলছেন যে যীশুখ্রিস্টর ধর্ম মানি, আমরা যীশুখ্রিস্টকে মানবো, যীশুখ্রিস্টর এখানে পাঠাবো, ঠিক হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যীশুখ্রিস্টর ওখানে রেখে যায় বাচ্চাটাকে, আর 1.5 বছর 2 বছর ধরে বাবা মা যাওয়া আসা করেছে, তাদেরকে কোনোদিন দেখতে দেয়নি। করে আজকে দেখছি হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স ঢুকলো, লাশটাকে নামিয়ে দিয়ে চলে গেল। বলছি এখনকার সমাজে কি এগুলো হয়? না, একশো সমাজে এটা একদম ভুয়ো, ফুল ভুয়ো। এগুলো হচ্ছে জাত বিরোধী করা, মানুষের সাথে দাঙ্গা লাগানো, এইসব করা, এগুলো আর কিছুই না, এগুলো ফুল ভুয়ো। আজকে ফুল এইসব ভুল তদন্তের জন্য আজকে ছেলেটা মারা গেল। কোথায় কোথায় নিয়ে গেলে? ছেলেটাকে বোলপুরে কোথায় রেখেছিল, প্রথমে বর্ধমান যায়, বর্ধমান থেকে বোলপুরে নিয়ে গিয়ে রেখেছিল। কিন্তু 2 বছর ধরে মা বাবা যাওয়া আসা করেছে, 1.5-2 বছর ধরে ছেলের মুখ দেখতে দেয়নি। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের আসন বাড়াতে হুগলি জেলা বিজেপির নির্বাচিত সভাপতির বৈঠক। বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, প্রথম দিনে নবনির্বাচিত সভাপতি গৌতম চ্যাটার্জি, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, সুরেশ সাউ সহ অন্যান্য কর্মীদের নিয়ে দলীয় বৈঠক করলেন দলের প্রধান কার্যালয়। সামনে বিধানসভা ভোট, চুঁচুড়া বিধানসভা সবকটা কেন্দ্রে দলের জয় সম্পর্কে আশাবাদী গৌতম চ্যাটার্জি। সর্বস্তরের কর্মীরা আমার পাশে আছে বলেন বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি। এনাদের পরিশ্রমে আজকে এই সংগঠনটা গড়ে উঠেছে। এই 57টা সংগঠনের মধ্যে একটা সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি। আর আমরা মুখে বলছি, ভাই আমিই তো সব করে দিচ্ছি, আমিই তো জিতে দিচ্ছি, আমিই তো হারিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মূর্খের আস্কালন। আমার কোনো ক্ষমতা নেই, আমি আজকে আপনাকে দাঁড়িয়ে এখানে বলতে পারবো না, কিন্তু আজকে আপনার সবাইকে নিয়ে আমি বলতে পারবো যে আগামী 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে হাওড়ার গার্মেন্টস ম্যানুফ্যাকচারি অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি। গার্মেন্ট ম্যানুফ্যাকচারি অ্যাসোসিয়েশনের
ব্যবসায়ী সদস্যরা সেইভাবে সরকারের কাছ থেকে সহযোগিতা পায় না। সেই জন্য সরকার এবং সংগঠনকে একত্রিত করতে হাওড়া জেলায় এই প্রথম তৈরি হলো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, যাদের উদ্দেশ্য হলো ব্যবসা ছাড়াও ব্যবসায়ীদের পাশে থাকা। কোনো সময় কোনোভাবে যদি তাদের কেউ প্রতারিত হয় তাহলে তারা পাশেও এই সংগঠন থাকবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই হাওড়ার গড়ফায় সকল ব্যবসায়ীদের নিয়ে ইফতার পার্টির সমন্বয় সংগঠন তৈরি হলো। এই সংগঠন এলাকার ব্যবসায়ী ছাড়াও দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা হাজির ছিলেন এই সুন্দর অনুষ্ঠানে। এখানে একটাই শপথ, আমরা থাকবো, সরকার থাকবে, সংগঠন থাকবে, ব্যবসা থাকবে, ব্যবসায়ীরাও থাকবে, জনগণও থাকবে, এটাই তাদের মূল লক্ষ্য। দেখুন, পশ্চিমবাংলার মধ্যে বলেছেন হাওড়া জেলা একটা গার্মেন্টস জগতের খ্যাতনাম। আর আমি বলি যে পশ্চিমবাংলা নয়, গার্মেন্টস জগৎ হাওড়া জেলা সমেত মেটিয়াপুর নিয়ে মানে ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতনামা হাওড়া জেলার মেটিয়াপুরের নাম আছে। এই হাওড়া জেলা আর মেটিয়াপুর গার্মেন্টস জগতে ভারতবর্ষের বিশ্বের কাছে একটা উঁচুতে তুলে দিয়েছে নাম গার্মেন্টস জগৎকে নিয়ে। তো সেটা তো হাওড়া জেলার মধ্যে শুধু গার্মেন্টস জগৎটা সীমাবদ্ধ নয়। হাওড়া জেলাটা কোথায় আছে ভারতবর্ষের, পশ্চিমবাংলা কোন জেলায়, সেটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে এই হাওড়া জেলার মানুষ। এবং হাওড়া জেলার ব্যবসায়ী, ওস্তাগার, এই আমার বাবুলাল সাহেবের মতো মানুষরা। তো বাবুলাল সাহেব দেখুন একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে, যদি ওনাকে মানুষের সমর্থন পেয়ে যান। আমি অনেক দিন ধরে ওনাকে চিনি, বাবুলাল সাহেবকে। উনি এই কুনা হাট বলে এই যে হাটটা বানিয়েছে, এটা একটা বিশ্বাস করুন, বিশেষ করে রেডিমেড জগতে, বস্ত্র জগতের সঙ্গে জড়িয়ে আছে অধিকাংশ গোষ্ঠী। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব একটা বিরতির পর থাকছে দৃষ্টিহীনদের দোল উৎসব। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। অন্ধজনের রঙিন আলো, দৃষ্টিহীনদের নিয়ে দোল উৎসব সমাজসেবী কাকা রবি পাল ও পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। এসো হে বসন্ত। চলতি মাসে যখন সকলেই মেতে উঠেছে রঙের উৎসব বসন্ত উৎসবে, কেউ মেতে উঠেছে পরিবারের সাথে রঙের আনন্দে, কেউ বা বন্ধু বান্ধবের সাথে রং খেলতে ব্যস্ত। আমরা লাল, নীল, সাদা, সবুজ অনেক রঙে মেতে উঠি এই বসন্ত উৎসবে। অথচ আমাদের মাঝে বহু মানুষ এমন আছে তাদের জীবনটাই অন্ধকারচ্ছন্নে ভরা। চুঁচুড়ায় এমন বহু দৃষ্টিহীন পরিবার আছে যারা লোকাল ট্রেনে, বাস স্ট্যান্ডে, রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য ভিক্ষে করে জীবনযাপন করে। তাদের জীবনে বসন্ত বলে কিছুই নেই। এই সব মানুষগুলোর কথা চিন্তা করে চুঁচুড়ার বিশিষ্ট সমাজসেবক কাকা রবি পাল ও পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় এইসব মানুষগুলোকে একটু রঙিন উৎসবে আনন্দ দিতে আয়োজন করলেন বসন্ত উৎসব। চুঁচুড়ার রূপনগর মাঠে আয়োজন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারের উচ্চ পদস্থ অফিসার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। সকলেই জানান যে মানুষগুলোর জীবনে শুধুই অন্ধকার, তাদের অল্প হলেও একদিনের জন্য রঙের উৎসবের নিয়ে আসতে পেরে আনন্দিত সকলে। এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। জীবনে রং, হোলি, কালার কিরকম সেটা তো এরা জানে না।
এদেরকে একটু অনুভূতি দেওয়া যে রং খেলা কেমন হয়, রং খেলার কেমন আনন্দ। সেই জন্য মনে একটা ইচ্ছা ছিল যে এদেরকে দিয়ে যদি একটা দিন বসন্ত উৎসব পালন করতে পারি, বসন্ত উৎসব পালনের মাধ্যমে একটা দিন এদেরকে নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করা, এটাই আমার। অনুষ্ঠানে প্রথম নয়, এই নিয়ে আমি 4 বছর আসি এবং আমাদের কর্ম হলো লোককে বিনোদন বা আনন্দ দেয়া এবং যে অর্থ উপার্জন হয় সেটা দিয়ে আমরা সংসার চালাই। বাট এখানে যখনই প্রথম বলে আমাকে রবি, তখন আমি সবকিছু ভুলে গিয়ে আমার মনে হলো কতক্ষণে পৌঁছবো, সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে সময় কাটাবো, তাদের সঙ্গে থাকবো। সত্যি এনাদের দেখার কেউ নেই, এত মেলা খেলা উৎসব হচ্ছে, কিন্তু এনাদের মতো শিল্পীদের যদি বিভিন্ন মঞ্চে গাওয়ানোর সুযোগ করিয়ে দেওয়া হতো তাহলে ওনাদের একটু অন্য সংস্থান হতো, ওনারাও খেয়ে পরে একটু বেঁচে থাকতেন। আমি নিজে চেষ্টা করেছি খানাকুল একটি অনুষ্ঠানে ওনাদেরকে পাঠানোর, যথেষ্ট ভালো ওনারা অনুষ্ঠান করে এসেছেন। প্রথমতই কাকাদাকে আমরা সবাই কাকা রবি পাল বলে জানি। অসংখ্য ধন্যবাদ কাকাদাকে আমাকে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার জন্য। বহু বছর থেকে কাকাদার সঙ্গে আছি, কাকাদাও আমাদের সঙ্গে আছে, আমাদের মতো আর্টিস্টদের সঙ্গে আমরাও আছি। তো কাকাদার এই মহৎ, আমি তো মহৎ উদ্দেশ্যই বলবো, একটা পায়াস একটা ইভেন্ট যেখানে আমরা অনেক কিছু, আমি বিং অ্যান আর্টিস্ট, আমি অনেক কিছু কিন্তু শিখছি, জানছি যে এনাদের স্ট্রাগল, এনারা এত সুন্দর গান কতগুলো পারফরমেন্স দেখলাম। কে বলেছে ওনারা দেখতে পান না, শুনতে পান না, কিন্তু উপলব্ধি তো করতে পারেন। সেই উপলব্ধি থেকে, মন থেকে, আমরা যখন জানি যে গানটা শুধু গলা দিয়ে না, ভেতর থেকে মন থেকে গাইতে হয়, সেই শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ওনাদের গান আছে। অনুষ্ঠান তো অবশ্যই স্পেশাল। বৃষ্টি মানুষদের নিয়ে যে কাকার এই অনুষ্ঠানে, কাকা মানে কাকা বলি আমরা চিনি, কাকা রবি এবং সুকুমারদা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এই বসন্তর দিনে, বসন্ত উৎসব, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ভেবে আমার মানে অত্যন্ত কৃতজ্ঞ আমি। এবং সবাই যাতে নিজেদের মতো করে নিজেরা ভালো থাকে, এখানে যেসব মানুষজন আছেন ব্যাস এইটুকুই চাইবো, তাদের প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ। একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের চুঁচুড়ায়, খুব সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, পরিবেশে সুন্দর গান বাজনা হচ্ছে। আর আমাদের অমর সুকুমার বাবু আসুন, সুকুমার বাবু আর রবিবাবু কোথায়? রবি আপনার অর্গানাইজার, তো আমি এদের থ্যাংক ইউ বলবো। এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আমরা দোল উৎসব আমরা নিজেরাই আমাদের সবসময় ভাবি আমরা উৎসব করবো, আনন্দ করবো নিজেদের মধ্যে, কিন্তু উনি যে ভাবলেন যারা দৃষ্টিহীন আছেন, যাদের সঙ্গে এই আনন্দটা কি করে তাদের সঙ্গে শেয়ার করা যায়, সেটা নিয়ে থ্যাংক ইউ বলবো। আমার তো বলতে গেলে মানে খুবই ভালো লাগে, মানে এই উদ্যোক্তা রবিদা, সুকুমারদা প্লাস আমরা এই তিনজনে মিলে এই মানে এই প্রোগ্রামটা আমরা প্রথম থেকে অ্যারেঞ্জমেন্ট করি। তার পাশাপাশি আছেন প্রচুর লোক, সবাই আমাদেরকে হেল্প করেন, কিন্তু সবচেয়ে বড় প্রতিভা হচ্ছে আমাদের রবিদা, সুকুমারদা। আমাদের এই একটা সংগঠন আছে মুভমেন্ট ফর দি ভিজুয়াল চ্যালেঞ্জার্স, আমরা এই এতগুলো ব্যক্তি এই সংগঠনের থেকেই আমরা এখানে এসেছি, কিন্তু সবচেয়ে প্রতিভা হচ্ছে রবিদা আর সুকুমারদা। এই দুজন না থাকলে আমরা এই প্রোগ্রামটাকে কোনোদিন এগিয়ে নিতে পারতাম না। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া ময়ূরী নৃত্য সংস্থার উদ্যোগে চুঁচুড়া ধরমপুর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তের সৌরভে শিখা জাগলো। হোলির উৎসবে যখন এই গানে মেতে উঠেছে, ঠিক তখনই বসন্ত উৎসবে চুঁচুড়া ধরমপুর মহিষ মন্দিনী তলায় তিল ধারণের ঠাঁই নাই। কচিকাচাদের প্রকৃতিকে ভালোবেসে বসন্ত উৎসব পালনের সাক্ষী থাকলো এলাকার মানুষজন। এই বসন্ত উৎসবের আয়োজন করে ময়ূরী নৃত্য সংস্থা। ময়ূরীর শিক্ষার্থীরা আবিরে রঙিন হয়ে নৃত্যে অংশ নিতে দেখা গেল। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। দোল উৎসব এখনো আপামর বাঙালির। দেখুন বর্তমানে জামালপুরে দোল উৎসব। সারদা মিশন শিক্ষক মন্দির একটি আবাসিক বিদ্যালয়, যেখানে শুধু ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়
তেমন নয়। পাশাপাশি যেন বাঙালি সংস্কৃতি এক পীঠস্থান। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা শিক্ষা বাংলার সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য ছাত্রছাত্রীদের সবসময় উদ্ধত করে চলেছে। দোল পূর্ণিমার উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা এক মেলবন্ধন সৃষ্টি হয়। বসন্ত উৎসব মানেই বিভিন্ন রঙের আবিরে রঙিন হয়ে ওঠা, যেন আকাশ বাতাস শিউলি পলাশ ফুলে প্রকৃত্রিম সৌন্দর্য যেন জানান দেয় বসন্ত এসে গেছে। আবিরে রাঙা হয়ে উঠল সমস্ত ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা কবিতা, গান, নাচের মধ্য দিয়ে এই দিনটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই দিনটি পালন করে। এই প্রতিষ্ঠানের সম্পাদক সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে বেসিক্যালি প্রতি বছরের ন্যায় আমরা মিশনে বসন্ত উৎসবটা পালন করি। ছাত্রছাত্রীরা যেহেতু এখানে থাকে, তারা যখন সব রকম ভাবে সব রঙিন স্বাদ তারা অনুভব করতে পারে। বসন্ত উৎসব এমন একটা উৎসব যেখানে সুখ দুঃখ মান অভিমান ভুলে সকলকে ধর্ম জাতি নির্বিশেষে আপন করে নেওয়ার দিন। তাই ছোট ছোট কচি কাচারা এই আপন করতে যদি শেখে, আর তাহলে আগামীতে আমাদের সমাজ একটা পবিত্র সমাজ রূপে গঠন করা যাবে। সেই ভাবনা নিয়ে আমরা প্রতি বছরই সারদা মিশন শিক্ষণ মন্দিরে এই বসন্ত উৎসবটা পালন করি। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দোল পূর্ণিমায় হুগলি চকবাজারে মা অন্নপূর্ণার পুজো। আজ থেকে 2002 বছর আগে কোনো এক স্বপ্নাদেশে শুরু হয়েছিল দোল পূর্ণিমায় মা অন্নপূর্ণার পূজা চুচড়া চকবাজারে। চকবাজার ব্যবসায়ী সমিতি বর্তমান প্রজন্ম সেই ঐতিহ্যকে বহন করে চলেছে এখনো পর্যন্ত। দিন যত যাচ্ছে বাজার দর বেড়েছে, তাই আগের মতন পুজোর জৌলুস না থাকলেও আগেকার 4 দিনের পুজোর পরিবর্তে এখন 2 দিনেই শেষ হয়। থাকে না বিশেষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রতিটা মানুষই এখানে সম্প্রীতির বন্ধনের মাধ্যমে আমাদের কোনো হিন্দু মুসলমান সকলে মিলে এসেই ভোগ গ্রহণ করেন এবং একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। তা আমরা চকবাজার ব্যবসায়ী সমিতি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।